গত 15 অক্টোবর 2025 সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির প্রধান কার্যালয়ে এএমডি আবু শাহাদাত দুলাল এবং তার নেতৃত্বাধীন ব্রাঞ্চ ম্যানেজারদের উদ্যোগে দিনব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল বছরের শেষ 3 মাসের বিজনেস পরিকল্পনা সভা। এএমডি আবু শাহাদাত দুলাল ও তার নেতৃত্বাধীন ব্রাঞ্চ ম্যানেজারদের আয়োজনে এই অনুষ্ঠানে ফেনীসহ সারা দেশ থেকে আগত বাছাইকৃত 3 শতাধিক ইউনিট ম্যানেজার এবং এফএ অংশগ্রহণ করেন। দিনব্যাপী এ আয়োজনে অনুষ্ঠিত হয় ট্রেনিং সেশন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতেই সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নাম্বার 1 ব্রাঞ্চ ম্যানেজার আল মামুন মাঠ পর্যায়ের বীমা কর্মীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশনাল ও মোটিভেশনাল ট্রেনিং পরিচালনা করেন, যেখানে তিনি বাস্তব অভিজ্ঞতার আলোকে কর্মীদের সহজে লক্ষ্য অর্জনের উপায় নিয়ে আলোচনা করেন। প্রধান অতিথির বক্তব্যে শেখ মোহাম্মদ ড্যানিয়েল বলেন, সোনালী লাইফের স্বপ্নদ্রষ্টা মোস্তফা গোলাম কুদ্দুস সবসময় বলতেন, সোনালী লাইফের কর্মীদের কখনোই দমানো যাবে না, কারণ তারা সত্যবাদী, তারা মিথ্যে বলে না। যে আপনি সোনালীকে তো দমাইতে পারবেন না, সোনালী মানুষ তো মিথ্যা কথা বলে না, সোনালী মানুষ তো কারোর কাছে ঝুঁকে না। সোনালী মানুষকে আপনি দমাইতে পারবেন না, উনি যে বিশ্বাস করতেন এবং উনি বিশ্বাস করতো মন থেকে যে সোনালী কেউ মিথ্যা কথা বলে না। কার কাছে মিথ্যা কথা বলে না? গ্রাহকের কাছে। আমরা কখনো মিথ্যা কথা বলে পলিসি বিক্রি করি না। আমরা কখনো মিথ্যা কথা বলে পলিসি আগেও বিক্রি করি নাই, আজকেও করছি না, আগামীতেও করবো না। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে সিইও মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, বাংলাদেশের মানুষ সঞ্চয় করতে চায়, কিন্তু কিছু অসাধু প্রতারক ব্যক্তির কারণে সাধারণ মানুষ অনেক সময় বিভ্রান্ত হয়। আমাদের দায়িত্ব তাদেরকে সঠিকভাবে বোঝানো, যাতে তারা তাদের কষ্টার্জিত অর্থ নিরাপদ ও নির্ভরযোগ্য স্থানে বিনিয়োগ করে ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারে। আমরা যেহেতু অসংখ্য বেকার মানুষ এখানে আছে বাংলাদেশে, ইনকামের রাস্তা নেই, তখন কি করি আমরা শর্ট টার্ম একটা বিনিয়োগের মাধ্যমে শর্ট টার্ম রিটার্ন নিয়ে বেঁচে থাকার চেষ্টা করি। তার মানে মানুষের আর্জেন্সি আছে। আমাদের দায়িত্ব হচ্ছে এই সমস্ত মানুষকে বুঝিয়ে আমাদের দিকে নিয়ে আসা, কাজ করানোর জন্য, ইনভেস্টমেন্টের জন্য, এতে ইকোনমিও বাঁচবে, আমরা ওইসব মানুষকে সেভ করতে পারবো, ফাইনালি আমরা ভালো থাকতে পারবো। আমাদের যে স্ট্যান্ডার্ড লিভিং দরকার সেটা কিন্তু আমরা লিড করতে পারবো। সিওও মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ তার বক্তব্যে দৃঢ়ভাবে বলেন, টিম আবু শাহাদাত দুলাল এই সম্মেলনের মাধ্যমে সোনালী লাইফের 1000 কোটি টাকার অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অসম্ভব চমৎকার একটি প্রোগ্রাম আমাদের সোনালী লাইফ ইন্স্যুরেন্স ফেনী মেট্রোর পক্ষ থেকে, সেখানকার অ্যাসেট ম্যানেজিং ডিরেক্টর আবু শাহাদাত দুলাল ভাইয়ের আয়োজনে ইউনিট ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজার, এফএদের যে একটা মিলন মেলা আজকে ঢাকার হেড অফিসে হলো। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সারাদিনের অনুষ্ঠানের মধ্য থেকে যেই বিষয়গুলো তাদের কাছে সবচেয়ে গুরুত্ব পেয়েছে সেটি হচ্ছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কী করতে যাচ্ছে, কিভাবে করতে পারে, এবং সেই অ্যাচিভমেন্টের বিষয়গুলোকে সহজ করে বোঝানোর জন্য ট্রেনিং সেশন, এমডি স্যারের বক্তব্য, আমি আমার বক্তব্য দিয়েছি, আমাদের ডিরেক্টর স্যারের বক্তব্য দিয়েছেন, এবং এই যে দিক নির্দেশনাগুলো এটি দিয়েই আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এবছরের 2025-এর যে 1000 কোটি টাকার যে স্বপ্ন আমরা প্রত্যেকে লালন করি, এটি বাস্তবায়নের ক্ষেত্রে আজকের অনুষ্ঠানটি একটি অত্যন্ত চমৎকার উদ্যোগ হিসেবে আমি এর সফলতা কামনা করছি। ধন্যবাদ। ডিএমডি আনোয়ার হোসেন বলেন, এখন আর পিছু হটার সুযোগ নেই, আমাদের একটাই লক্ষ্য, সোনালী লাইফ ইনশাআল্লাহ 1000 কোটি টাকার মাইলফলক ছুঁবেই। আজকের এই প্রোগ্রামটা সকাল থেকে আমাদের ছিল ফেনী সেলসের পক্ষ থেকে, ফেনী এরিয়া থেকে বাছাইকৃত আমাদের কিছু মাঠ পর্যায়ে উদীয়মান তরুণদেরকে নিয়ে, তরুণীদেরকে নিয়ে, যেখানে আজকের প্রোগ্রামটাতে আমাদের লক্ষ্য অর্জন, পাশাপাশি আমাদের মাঠ পর্যায়ে ট্রেনিং, ইদরা রুলস রেগুলেশন মেনটেন করে কীভাবে আমরা সাধারণ পাবলিককে আমরা সেবা দিতে পারি, এই বিষয়ে সকাল থেকে আমাদের ট্রেনিং প্রোগ্রাম চলিত ছিল। আয়োজক এএমডি আবু শাহাদাত দুলাল অনুপ্রেরণামূলক বক্তব্যে বলেন, আমরা সোনালী লাইফের 1000 কোটি টার্গেট অর্জনের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি। আমার টিম সহ বিশেষ করে ফেনী টিম প্রতিজ্ঞা করেছি, এই লক্ষ্য পূরণ না করে আমরা ঘরে ফিরব না। এবং এই কোয়ার্টারে এই প্রোগ্রামে আয়োজন করার মূল অর্থ হচ্ছে আমাদের 1000 কোটি টাকার মাইলফলক স্পর্শ করার
একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য। তো আমরা এই প্রোগ্রামে ইনশাল্লাহ আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মিটিংটা হয়েছে, প্রোগ্রামটা হয়েছে। আমরা ট্রেনিং সেশনের আয়োজন করেছি, মোটিভেশনাল স্পিচের আয়োজন করেছি, ক্রেস্ট প্রদান করেছি, সবাইকে উজ্জীবিত করেছি। আশা করছি ইনশাআল্লাহ আমরা সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এবছর 1000 কোটি টাকার মাইলফলক স্পর্শ করবে এবং ফেনী সেলস, ফেনী সহ ফেনীর সাথে আমাদের যে সমস্ত ব্রাঞ্চ ম্যানেজার বাইরে আমার সাথে কাজ করেন, তাদের সহযোগিতা আমরা এই 1000 কোটি টাকার ভেতর আমরা স্মার্ট একটা পার্টিসিপেশন ফেনী সেলস করব। ঠিক আছে ইনশাআল্লাহ। অনুষ্ঠানে উপস্থিত বীমা কর্মীদের মধ্য থেকে শ্রেষ্ঠ পারফর্মারদের ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানানো হয়। সার্বিকভাবে দিনব্যাপী এই সম্মেলনে ভবিষ্যৎ লক্ষ্য ও সোনালী লাইফের উন্নয়ন পরিকল্পনা নিয়ে সবাই নতুন উদ্যমে অঙ্গীকারবদ্ধ হন।